হ্যাঁ দর্শক, বিএনপি নেতা জনাব ইশরাক সাহেব নগরবাসী কিংবা ঢাকাবাসী তাকে আদর করে ভালোবেসে জনতার মেয়র হিসাবে ডাকে। আদালতের মাধ্যমে এই ইশরাক সাহেবকে মেয়র ঘোষণা করতে বলা হয়েছে। তারপর থেকে কখন তিনি শপথ নিবেন এ নিয়ে ব্যাপক নাটকীয়তা কিন্তু চলছে, ঠিক না? কিন্তু তার শপথ পড়ানো হচ্ছে না। এই বিষয়টা জনাব ইশরাক সাহেব কিংবা বিএনপির নেতাকর্মীরা সইতে পারতেছেন না। তারা গত কয়েকদিন যাবৎ আপনারা দেখতেছেন যে নগর ভবনের সামনে আন্দোলন করতেছেন। গুলিস্তান মোটামুটি কয়েকদিন যাবত একবারে অচল হয়ে গিয়েছে, নগর ভবনে তালা ঝুলছে। এই একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। এই বিষয়টা জনগণ কিভাবে নিচ্ছেন কিংবা আপনি কিভাবে নিচ্ছেন? আজকে আমি বিভিন্ন চায়ের দোকানে, বাজারে, মফস্বলে আলাপ করে দেখলাম বেশিরভাগ মানুষই জনাব ইশরাক সাহেবের কিংবা বিএনপির এই যে নগর ভবনের সামনে বসে থাকা, জোর করে শপথ আদায় করতে যাওয়া বিষয়গুলি কেমন যেন একটু নেগেটিভ হিসেবে দেখছেন। আমিও ব্যক্তিগতভাবে এই বিষয়টা ভালো নজরে দেখতেছি না। আবার দেখলাম উপদেষ্টা সাহেবের আসিফ মাহমুদের ছবিতে জুতা মারা হচ্ছে। এটা কেমন যেন একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইশরাক সাহেবকে জনগণ যথেষ্ট পরিমাণ ভালোবাসে, ঢাকাবাসী ভালোবাসে, তাকে জনতার মেয়র হিসাবে ডাকে। আগামীতে যদি নির্বাচন হয়, ইশরাক সাহেব আমি 100% শিওর দিলাম উনি ঢাকা গুলিস্তানের অবশ্যই মেয়র হয়ে যাবেন, ওই এলাকার আর কি। কিন্তু এই যে জোর করা কিংবা আদালতের এটা দেরি হওয়ার কারণে, প্রসেসিং এর কারণে তারা আন্দোলন করতেছেন, তারা রাস্তায় নেমে বিএনপি নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে রাখছেন। এই বিষয়টা কেমন যেন জনগণ একটু নেগেটিভ ভাবে দেখছে। দর্শক, এই বিষয়টা আমারও ভালো লাগতেছে না। আর আমি মনে করি যে ইশরাক সাহেব একজন ভালো মানুষ, যথেষ্ট জ্ঞানী মানুষ। তিনি বিষয়টা বুঝে অবশ্যই এখান থেকে সরে আসা উচিত ছিল। হ্যাঁ, বিএনপির হাইকমান্ড কি এখানে ভুল করতেছে কিংবা তাদেরকে বুঝাতে ভুল করতেছে কিনা এই বিষয়টা কিন্তু আমার মাথায় ধরতেছে না। উনি যদি মেয়র হন অবশ্যই ঢাকাবাসীর জন্য ভালো হবে। অবশ্যই সেটা একটা প্রসেসিং এর মাধ্যমে, অবশ্যই সেটা একটা আইনের মাধ্যমে কিংবা আদালতের মাধ্যমে একটু সময় লাগতে পারে। কিন্তু সেই বিষয়টাকে যদি আমরা অতিরঞ্জিত করে ফেলি কিংবা জোর করে আদায় করতে চাই, জনগণ কিন্তু এখন আর জোর করে কোনো কিছুকে খেতে চায় না কিংবা পছন্দ করে না। সেখানে রায় যেহেতু দিয়েছে, বিষয়টা সময় লাগবে। একটা আইন আদালত আছে কিংবা বিএনপি বড় একটা দল, তাদের দাবিটা তারা পাবেই।